ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান হামলায় কাঁপছে ভূখণ্ডটি। তবে এরপরও রুশ বাহিনীকে ঠেকাতে ব্যর্থ ইউক্রেনীয় বাহিনী। প্রতিনিয়তই যুদ্ধক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়ছে তারা। এ পরিস্থিতিতে পশ্চিমারা কিছুটা পিছিয়ে গেলেও এবার জেলেনস্কি বাহিনীর পাশে দাঁড়িয়েছে G7 দেশগুলো। লড়াই চালিয়ে যেতে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে $50 বিলিয়ন ইউক্রেনকে ঋণ দিতে একমত হয়েছে তারা। পুতিন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। যতদিন ইউক্রেন রাশিয়াকে পরাস্ত না করছে ততদিন আমরা কিয়েভের পাশে থাকব। এর সহায়তার মধ্য দিয়ে রাশিয়াকে আবার মনে করিয়ে দেওয়া হলো আমরা পিছিয়ে যাচ্ছি না। এই অর্থ বছরের শেষের দিকেই এ ঋণ জেলেনস্কি প্রশাসনের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে একে ইউক্রেনের যুদ্ধ এবং অর্থনীতিকে চাঙ্গা করার একটি দীর্ঘমেয়াদী সমাধান বলছেন বিশ্লেষকরা। শুধু ঋণই নয়, ইউক্রেনের সঙ্গে 10 বছরের নিরাপত্তা চুক্তিও সই করেছে যুক্তরাষ্ট্র। এটিকে ন্যাটো ইউক্রেনের সদস্য হওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয়েছে চুক্তিপত্রে। এর আওতায় কিয়েভের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বৃদ্ধি সহ নানা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।